যে তিনজন ব্যক্তি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেই বডিকে নিয়ে গিয়ে চালিয়ে দিয়ে তথ্য প্রমাণ লোপাটের কাজ করেছে, সেই তিনজন ব্যক্তি আর কেউ নয়, গোটা পশ্চিমবঙ্গ তাদের নাম জানে। নাম্বার 1 হচ্ছে নির্মল ঘোষ বা নান্টু ঘোষ, সে হচ্ছে একজন ব্যক্তি। দ্বিতীয় ব্যক্তি হচ্ছে সুকুমার দে, সোমনাথ দে, যে ব্যক্তি কাউন্সিলর এবং যে সব থেকে বড় ভূমিকা পালন করেছে নান্টু ঘোষের সাথে। আর তৃতীয় ব্যক্তি হচ্ছে তাদের পাশের বাড়ির লোক সঞ্জীব বাবু, যিনি এক্স কাউন্সিলর, আগে সিপিএম পরে তৃণমূল আর সবসময় তোলামূল। এবং এরা এই তিনজন মিলে সব 10 জনকে টপকে বডি নিয়ে গিয়ে সেখানে যেখানে চুল্লিতে পোড়ানো হয়, 10 জনের লাইন ছিল, সেটাকে টপকে গিয়ে পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। আর যে ব্যক্তি সব থেকে মুখ্য ভূমিকা পালন করেছিল সোমনাথ বাবু, তাকে বাবু বলা উচিত কিনা আমি জানি না, কিন্তু বলছি ভদ্রতার খাতিরে, অফিসারদের উনি দেন ভোট লুট করার পর, আর এখন সিপিএম কে দিচ্ছে, কারণ সিপিএম এখানে ভোট কেটে তৃণমূল কংগ্রেসকে জিতিয়েছে, তাই সিপিএম কেও মাঝে মাঝে প্রাইজ পোস্টিং, প্রাইজ জিনিসপত্র দেওয়ার ব্যবস্থা মুখ্যমন্ত্রী করেন। আজকে সেই সোমনাথকে, তাকে পানিহাটির চেয়ারম্যান করেছে। বাংলার মানুষ এই লজ্জা রাখবে কোথায়? পানিহাটির মানুষ এই লজ্জা রাখবে কোথায়? গোটা বাংলার মানুষ লজ্জায় মাথা হেড হয়ে যাচ্ছে যে ব্যক্তি তথ্য প্রমাণ লোপাট করে অপরাধীদেরকে বাঁচালো, যে বাড়ির মেয়ে তার মা বাবা জানলো না, তার মা বাবার হাত থেকে মেয়েটার বডিটা কেড়ে নিয়ে গিয়ে যাওয়া হলো। লাস্ট যেদিন আমি অভয়ের মা বাবার সাথে দেখা করতে গেছিলাম, তিনি নিজের মুখে বলেছিলেন, এই যে সঞ্জীব বাবু, যিনি সিপিএম থেকে পরে তৃণমূল আর সবসময় তোলামূল, তিনি কিভাবে পাশের বাড়ির লোক হয়ে অভয়ের মা বাবাকে কিভাবে ধোকা দিয়ে মেয়েটির দেহ নিয়ে চলে গেছিলেন, টাকা অফার করেছিলেন বাড়ির লোক, অত বাড়ি ভর্তি লোকের সামনে। তখন একজন ব্যক্তি সেখানে যারা উপস্থিত ছিলেন তারা বলেছিলেন, যারা সাধারণ মানুষ ছিলেন, সঞ্জীব বাবুকে বলেছিলেন হাসতে হাসতে, নির্দয় ভাবে টাকা অফার করার কথা দেখে, যে সঞ্জীবদা আপনি বাড়ির বাইরে বেরিয়ে যান, নাহলে আপনার পিঠের চামড়া কিন্তু জনগণ তুলে দেবে। তারপর সঞ্জীব বাবু সেখান থেকে চলে গেছে। অভয়ের মা বাবা বলেছে, এটা আমাকে, আমার কথা নয়। আজকে বাংলার মানুষ তৃণমূলের অত্যাচারে, তৃণমূলের এই একের পর এক পাপ কর্মে এমন অবস্থা হয়েছে যে তৃণমূলের লোকজন যদি পুলিশ ছাড়া ঘুরে বেড়ায়, পুলিশ যদি নিরপেক্ষ হয়ে যায়, তৃণমূলের নেতাদের পিঠের চামড়া বাংলার জনগণ তুলে নেবে। বিজেপির প্রয়োজন পড়বে না, বাংলার জনগণ সেই কাজ করবে। আর মাননীয় মুখ্যমন্ত্রী কি করছেন? মাননীয় মুখ্যমন্ত্রী প্রাইজ পুরস্কার দিলেন, প্রাইজ পোস্টিং দিলেন। কেন? কারণ এই তিনজন ব্যক্তি, তারা যদি মুখ খুলে দেয় যে কার নির্দেশে আমরা অভয়ের বডিটা নিয়ে গেছিলাম, তার নির্দেশে বাবা মাকে টাকা অফার করেছিলাম, তার নির্দেশে 10টা বডি চুল্লিতে লাইন দিয়েছিল, টপকে গিয়ে সেখানে পোড়ানোর জন্য যে টাকাটা লাগে সেটা পর্যন্ত কাউন্সিলর দিয়েছিল, পরিবারের লোককে দিতে দেওয়া হয়নি, আমি বডি পুড়িয়ে দিয়েছিলাম, সেই নামটা বাইরে পড়িয়ে চলে আসবে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় কি করলেন? সোমনাথ থেকে পুরস্কার দিলেন। অপেক্ষা করুন, 26-এ দেখবেন, তার আগে দেখবেন যে নান্টু ঘোষ এবং তার সাথে সঞ্জীব বাবুকে পুরস্কৃত করবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা বাংলার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, তারা রাস্তায় নেমেছিল, তারা অনশন করেছিল, কোথাও মোমবাতি জ্বালিয়েছিল। সেই লক্ষ লক্ষ বাংলার মানুষকে মুখ্যমন্ত্রী কৌতুক করেছেন, মকারি করেছেন, মকারি করে বলছেন, দেখ আমি পুরস্কার দিলাম, তোরা আমার কাজকলা করবি। তাই বাংলার মানুষকে আমি আবেদন জানাবো, 26-এ এই মুখ্যমন্ত্রীকে আমরা কাজকলা দেখাই। আসুন আমাদের বাড়ির মেয়ের জন্য এইটুকু কাজ আমরা করি। যে মুখ্যমন্ত্রী একদিকে আমাদের বাড়ির মেয়ের তথ্য প্রমাণ লোপাটে যে যুক্ত, তাকে চেয়ারম্যান করে দিলেন। আর যে মুখ্যমন্ত্রী দেখতে পেলেন না, হাওড়াতে 13 সালে ভোট হয়েছিল, 5 বছর 18 সাল কোন নির্বাচিত জনপ্রতিনিধি নেই, হাওড়াতে মিথেন গ্যাস বিস্ফোরণ হয়ে রাস্তা উড়ে গেছে, বাড়ি ঘরে ফাটল। মুখ্যমন্ত্রী লন্ডনে গেছেন, তিনি নাকি কোন একটা বিশ্ববিদ্যালয়ে কি লেকচার দেবেন আমি জানি না, সেটা নিয়ে অনেক বিতর্ক চলছে। কেউ আরটিআই করেছেন, সেই আরটিআই আপনারা শান্তি বজায় রাখুন।
আপনারা শান্তি বজায় রাখুন। আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা তোলামূল ঘুষখোর তৃণমূল কংগ্রেস নই। ওদের মতো আচরণ আমাদেরকে মানায় না। আমরা ভারত মায়ের ভারত প্রেমিক সন্তান, আমাদের আচরণ আমাদের মতো হওয়া যায়। আমরা ভারত মায়ের সন্তান। ভারত মায়ের নীতি, ভারত মায়ের আদর্শকে সামনের দিকে, ভারতের আদর্শকে গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়ার কাজ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করছে। আর মাননীয় মুখ্যমন্ত্রী লন্ডনে গেছেন, কোন একজন ব্যক্তি আরটিআই করেছেন কোন একটি বিশ্ববিদ্যালয়ে। এখন রহস্য চলছে, বিশ্ববিদ্যালয় মুখ্যমন্ত্রীকে ডেকেছে, ডাকেনি। আপনি ভারতবর্ষের প্রতিনিধিত্ব করছেন বিদেশে, আমি এই নিয়ে বেশি কিছু বলবো না, শুধু এটুকুই বলবো, শেষে যেন এই বিদেশ সফরটা সেই ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটির মতো সেরকম যেন ফেক না বেরোয়, তাহলে দেখবেন বাংলার মানুষের মান সম্মান চলে যাবে। বাংলার মানুষের মান সম্মান আপনি পানিহাটির চেয়ারম্যান করে নষ্ট করেছেন, তার আগে আপনি ফেক পিএইচডি করে নষ্ট করেছেন, আপনার ভাইপো ফেক এমবিএ করে নষ্ট করেছে, আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলের ভিতরে তার বান্ধবী সমেত গিয়ে বাংলার মান সম্মান নষ্ট করেছে। আর বেশি নষ্ট করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশে গেলে আমার খুব ভয় লাগে, বুকটা ধুকপুক করে। কখন বলতে গিয়ে কি বলে দিয়ে আসবেন, সুনিতা উইলিয়ামসকে কখন উনি সুনিতা চাওলা করে দেবেন, তখন তো আপনি বুঝতে পারবেন না। মনে আছে নিশ্চয়ই, চাঁদে ভারতের চন্দ্রযান যখন নামলো, মাননীয় মুখ্যমন্ত্রী বলে রাকেশ রোশন নাকি চাঁদে গিয়েছিল। আমি তারপর থেকে ঋত্বিক রোশনের সাথে যদি দেখা হয় একবার খুঁজে বেড়াচ্ছি, জিজ্ঞেস করবো তোমার বাবা কবে চাঁদে গিয়েছিল বলো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে রাকেশ রোশন চাঁদে গিয়েছিল। তাই আমরা ভয়ে থাকি। অক্সফোর্ডে গিয়ে যদি উনি সত্যি ভাষণ দেন, আর সেই ভাষণে যদি এই ধরনের অসংলগ্ন কথাবার্তা বলেন, এবং তারপরে কাশফুলের বালিশ, 3000 কেজির বাচ্চা, মহাকাশ গবেষণা নাকি উনি করছেন, মহাকাশ নিয়ে যদি ভাষণ দেন, তা আমরা মাঝে মাঝে ভাবি, আমি অন্ততপক্ষে ভাবি, যে অক্সফোর্ডে গিয়ে বিশ্বের সামনে, বিশ্বের দরবারে যদি এই ধরনের কথা বলেন মাননীয় মুখ্যমন্ত্রী, গোটা বিশ্ব মনে করবে রবীন্দ্রনাথের বাংলা, বিবেকানন্দের বাংলা, আমাদের বঙ্কিমচন্দ্রের বাংলা, নজরুল ইসলামের বাংলার একটি হাল, যে এই মুখ্যমন্ত্রী কি কথা বলছেন। তাই আমার বুকটা ধুকপুক করে। কারণ বাংলাতে মুখ্যমন্ত্রীর মতো চুরি করা, পিএইচডি করা শুধু লোক নেই, সাধারণ মানুষ যারা বাংলায় আছে, শিক্ষিত মানুষ তারা আছেন, সাধারণ মানুষ আছেন। বাংলার রূপ মুখ্যমন্ত্রীকে দেখে বুঝবেন না। মুখ্যমন্ত্রী বাংলার প্রতিনিধিত্ব করেন হয়তো ভোটে জিতে, কিন্তু সেই মুখ্যমন্ত্রী বাংলার প্রকৃত রূপের প্রতিনিধিত্ব করেন না। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর বিদেশ যাত্রায় আমাদের বুকে ধুকপুক ধুকপুক করে। কখন যে কি বলে ফেলে তার ঠিক নেই, এমন কথা বলে ফেলবে, আমরা তাতে হয়তো মান সম্মানে পড়ে যাব। তাই বন্ধুগণ, এই মুখ্যমন্ত্রী নিয়ম করেছেন, যখন অভয়ের কাণ্ড ঘটলো, মাননীয় মুখ্যমন্ত্রী তাহলে অ্যাডভাইজারি বের করলেন, 17খানা অ্যাডভাইজারি, বললেন মেয়েদের বেশি রাত অব্দি কাজ করতে দেওয়া যাবে না। সঙ্গে সঙ্গে কোর্টে গেল বিভিন্ন লোক, কোর্ট কানমলা দিল, কোর্ট বলল যে না, আপনি মেয়েদেরকে কেন বঞ্চিত করছেন, মেয়েদেরকে কেন কাজ করতে দিচ্ছেন না। আমরাও সেই দাবির পক্ষে। আমরা মনে করি পুরুষ এবং মহিলা সমান অধিকার, তাদের অধিকারের কোনো বাধা নেই, তাদের অধিকার কেউ খর্ব করতে পারে না। কিন্তু আমরা কয়েকদিন আগে কি দেখলাম, মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তারা একটি নোটিফিকেশন বের করলেন। কি করলেন, বাংলার মেয়েরা, আমার মা বোনেরা, তারা নাকি বারে কাজ করবেন, রাত্রিও পানশালাতে কাজ করবেন, ক্লাবে কাজ করবেন। আমাদের মুখ্যমন্ত্রী নির্দেশিকা বের করেছে। আমরা অবাক হয়ে যাচ্ছি যে মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি লক্ষ্মীর ভান্ডারের টাকা তোলার জন্য আমার ঘরের লক্ষ্মীকে বারে বসাবেন, সেই কথা চিন্তা ভাবনা করছেন। আপনি লক্ষ্মীর ভান্ডার দিন, বিজেপি তো আপনার থেকে অনেক বেশি দিচ্ছে। দিল্লিতে বিজেপি সরকার তৈরি হলে 2500 টাকা করে প্রতি মাসে আমরা মহিলাদেরকে দিচ্ছি। গর্ভবতী মহিলা হলে 21000 টাকার এককালীন সাহায্য পাচ্ছে। ত্রিপুরাতে আমাদের বাজেট ঘোষণা হলো, বাচ্চা মেয়ে অর্থাৎ শিশু যদি বাচ্চা মেয়ে জন্ম নেয়, তাহলে পরে তাকে 50,000 টাকার বন্ড দেওয়া হচ্ছে ত্রিপুরা সরকারের তরফ থেকে। আমাদের সরকার করছে কই, তার জন্য তো সেখানকার মহিলাদেরকে কোনো বারে বসানোর প্রয়োজন হয়নি, কোনো পানশালায় পাঠানোর প্রয়োজন হয়নি। কিন্তু আপনি সেটা চেষ্টা করছেন। আর আপনি যদি বাংলার মেয়েদের ইজ্জত নিয়ে বারবার ছেলে খেলার চেষ্টা করেন, বাঙালি মেনে নেবে না, আপনার কালো হাত ভেঙে গুড়িয়ে দেবে, তৃণমূল কংগ্রেসকে গুড়িয়ে দেবে বাংলার মানুষ। সেই দিন আসছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।